গত শনিবার মহাখালী রাওয়া কমপ্লেক্সের স্কাই লাইন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে ঢাকাস্থ জয়পুরহাট জেলা সমিতি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ জয়পুরহাট জেলা সমিতির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও গোলাম মোসাদ্দেক পলাশ এবং ডাক্তার মাহবুব হাফিজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব ও জনতা ব্যাংকের চেয়ারম্যান ফজলুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব ও অফিসার্স ক্লাবের সহসভাপতি আব্দুল বারী, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম মহাব্যবস্থাপক মোহাম্মদ সুবক্তগিন, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম, কণ্ঠশিল্পী খুরশিদ আলম, এলজিইডির সাবেক অতিরিক্ত প্রকৌশলী আব্দুল বাসেদ, উপসচিব আব্দুল মালেক, ফজলুর রহমান, মেজর জেনারেল জাহিদ হোসেন, ইফতার আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুর রহমান লেবু, মোস্তাক হাসান, ইহতেকার রহমান কবির, ডাক্তার মাহবুবুর রহমান, এটিএম জিয়াউল হক। এছাড়াও উপস্থিত ছিলেন আতাউর রহমান, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান, আব্বাস আলী, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, মহিউদ্দিন রুবেল, ব্যাংক কর্মকর্তা উজ্জ্বল হোসেন, মুন্না, নাফিস আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা টাটকাবাজার.কমের ফাউন্ডার রোটারিয়ান মোহাম্মদ ইমরান হোসেন চৌধুরী ইমু সহ আরও অনেকে। আমাদের প্রাণের জেলা, উত্তর জনপদ, আমাদের অহংকার, জয়পুরহাট জেলার ঢাকাস্থ যে পরিবার আমরা বাস করি, সেই জয়পুরহাট জেলা সমিতি এক টুকরো জয়পুরহাট যেখানে ঢাকা শহরে আছে, সেই জেলা সমিতির পক্ষ থেকে আজকে যে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে, এটা আমরা যারা আয়োজন করেছেন, এখানে আয়োজন কমিটি আছেন এবং জেলা সমিতি পূর্বতন এবং বর্তমান যে আহ্বায়ক কমিটি আছেন, সবাইকে আমি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য প্রথমে আমি আহ্বান জানাচ্ছি আমাদের পবিত্র কোরআন তেলাওয়াত করবেন জয়পুরহাটের কৃতি সন্তান, চ্যানেল আয়ে পুরস্কারপ্রাপ্ত তেলাওয়াত জনাব আল আমিন কোরআন তেলাওয়াত করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون। আমরা জয়পুরহাট জেলা সমিতি অনেক দিন ধরে কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদের মাঝে দিয়ে আমাদের কার্যক্রম কিছুটা স্থগিত ছিল। তো আমরা চাই আগামীতে আবার জয়পুরহাট জেলা সমিতি উঠিয়ে দাঁড়াক এবং আপনাদের সকলের সহযোগিতায় জয়পুরহাট জেলা সমিতি এগিয়ে যাবে এবং আগামীতে আমরা একটি পরিপূর্ণ জেলা সমিতি হিসাবে দেখতে পাবো, এটা আমরা আশা করি। অনেক দিন হলো আমরা একত্রিত হতে পারি না। এইভাবে আমরা চেষ্টা করেছি যে আমাদের জয়পুরহাটের এই মাটির গন্ধটা যেন আমরা নিতে পারি খুব কাছে থেকে। এই জন্য এই আয়োজনের একটা চেষ্টা আমরা অব্যাহত রাখার চিন্তা ভাবনা করেছি। উপস্থিত হয়েছেন জয়পুরহাটের অত্যন্ত বরেণ্য ব্যক্তিত্ব, যাদের উপস্থিতিতে আজকে আমাদের ইফতার মাহফিল মুখরিত হয়েছে এবং জয়পুরহাটের 5টি উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে জয়পুরহাটের বাসিন্দা ঢাকায় বিভিন্ন জায়গায় বসবাস করে আজকে আর এই মিলন মেলার মাধ্যমে আমরা পরিচিত হতে পারছি। আমি আজকে জয়পুরহাটবাসীর জন্য দুটি কথা বলতে চাই। সেটি হচ্ছে আমি 2002 সাল থেকে জয়পুরহাট জেলা সমিতি থেকে সংযুক্ত আছি
অন্তত এইটুকু বলতে চাই, শিক্ষা এবং স্বাস্থ্যে জয়পুরহাটবাসীর জন্য আজকে আমাদের বরেণ্য স্যারেরা আছেন, তাদের মাধ্যমে শিক্ষা এবং স্বাস্থ্যকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কিভাবে সামনের দিকে আগানো যায় এবং সেই পদ্ধতিতে আমরা একটা গঠনমূলক চিন্তাভাবনা করে আমরা একটা ভালো কমিটি গঠন করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের হাতে সময় কম আর আমার জন্য বরাদ্দ সময় কম। আমার নাম মোস্তাক হাসান মোহাম্মদ ইফতেখার। আমার জয়পুরহাটে কালাই উপজেলা বাড়ি। আমি সরকারি চাকরি করতাম। আমি ডিসিকের চেয়ারম্যান ছিলাম, আমি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলাম এবং আমি এনজিওর মহাপরিচালক ছিলাম। চাকরি শেষ করে এখন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে কনসালটেন্সি করি। মোটামুটি যে কোনো অসুখ বিসুখ হলে হার্ট সংক্রান্ত আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। আর সমিতির কার্যক্রমে আপনাদেরকে সবসময়ের জন্য আহ্বান জানাই। আমরা দ্রুত গতিতে ভালোভাবে কখনো আগাইতে পারিনি, আপনাদের সহযোগিতা থাকলে আমরা আগাতে পারবো। সকলে ভালো থাকুন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। জয়পুরহাট জেলা সমিতি ঢাকা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত জেলা সমিতির সম্মানিত সভাপতি জনাব এম এ সালাম ভাই, জনাব সদস্য সচিব সেনাসপত জনাব গোলাম মোসাদ্দেক পলাশ, ইফতার কমিটির আয়োজক কমিটির সভাপতি জনাব আব্দুর রহিম লেবু ও সদস্য সচিব জনাব ডক্টর মোহাম্মদ মাহবুব হাফিজ এবং আমার পরম শ্রদ্ধাস্পদ গুরুজন, জয়পুরহাটের কৃতি সন্তান, জয়পুরহাটের একমাত্র সাবেক সিএসপি, সাবেক সচিব, বর্তমানে জনতা ব্যাংকের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফজলুর রহমান, 21শে পদকপ্রাপ্ত বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি খুরশেদ আলম ভাই, উপস্থিত বিভিন্ন পর্যায়ে শ্রদ্ধেয় জয়পুরহাটবাসী যারা ঢাকায় অবস্থান করছেন, সকলকে আসসালামু আলাইকুম। ইফতার সমাগত বক্তব্য দেওয়ার কিছু নেই। আমি এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং খুব ভালো লাগছে যে অনেক পরিচিত এবং অনেকে আছেন জয়পুরহাটে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ডিপার্টমেন্টে। সকলের সাথে সকলের যদি পরিচয় থাকে, এই পরিচয়গুলো কাজে লাগে এবং আমরা পারস্পরিকভাবে পরস্পরের সহায়তায় বা সহযোগিতায় আসতে পারি। আমি আশা করে এই সমিতির উত্তরোত্তর উন্নতি এবং এই সমিতিতে যদি কিছু কন্ট্রিবিউট করার সুযোগ থাকে, সেই সুযোগ আশা করি গ্রহণ করব। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। জয়পুরহাটবাসী সকলকে আমার বিনম্র সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। রমজানুল মোবারক আমাদের জন্য অনেক বরকতময় এবং আনন্দবাহী হোক, এই দোয়া করি। আর আমি আরও দোয়া করি যেন জয়পুরহাটে বিভিন্ন শিল্প এবং ব্যবসা গড়ে তোলার ব্যাপারে উদ্যোক্তাগণ আরও এগিয়ে আসে। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব আমাদের ব্যাংক থেকে। আসসালামু আলাইকুম। ঢাকাস্থ আমরা যারা জয়পুরহাটবাসী বিভিন্ন শ্রেণীর বিভিন্ন লেভেলের সরকারি বেসরকারি ব্যক্তিগত উদ্যোগে যারা এই ঢাকাতে বসবাস করছেন, আজকের এই ইফতার অনুষ্ঠানে যারা আয়োজন হয়েছেন সবাইকে জানাই আমার ব্যক্তিগত এবং সমিতির পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম এবং আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1989 সালে ঢাকা ইউনিভার্সিটির কিছু ছেলে এবং ঢাকাস্থ জয়পুরহাটবাসী যারা বিভিন্ন এরিয়াতে ভালো পোস্টে জব করতেন, তাদেরকে নিয়ে এই জয়পুরহাট জেলা সমিতি জন্ম হয়েছিল। 1989 সালে সেই সমিতির সভাপতি জনাব এম কে দেওয়ান, জনাব জালালুর রহমান সহসভাপতি,
আলী আজম সাহেব, আমাদের খুরশিদ ভাই, এই নিয়ে 21 সদস্য বিশিষ্ট একটা কমিটি তৈরি করে মমতাজুর রহমান চৌধুরী পিট্টু ভাইয়ের বাসা, সেখানে আমাদের সমিতির অফিস দেখিয়ে এই সমিতির রেজিস্ট্রেশন হয়েছিল। আজকের এই অনুষ্ঠানে আজকের উপস্থাপক এবং আহ্বায়ক কমিটির সদস্য সচিব গোলাম মোসাদ্দেক পলাশ তার বক্তব্যে বলে গেছে, সেই থেকে এখন পর্যন্ত জয়পুরহাটবাসী, ঢাকাস্থ আমরা যারা রয়েছি, আমাদের অনেক স্মৃতি, অনেক বেদনা, অনেক দুঃখ কষ্ট আমাদের মাঝে অতীত হয়ে গেছে। আজকে এই ছোট্ট ক্ষুদ্র পরিসরে মহৎ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের স্মৃতি বিজরণ আমরা করতে চাই। বিশেষ করে খুব রিসেন্ট আমাদের সবার অত্যন্ত স্নেহভাজন আমরা যাদেরকে ডেকে পরবর্তী প্রজন্ম জয়পুরহাট জেলা সমিতিকে চালিয়ে নেবে, আমাদের রূপম এবং ওর নাম কি চপল সভাপতি এবং আরিফুজ্জামানকে সাধারণ সম্পাদক করে এই কমিটিটা তাদের হাতে দিয়ে দেওয়া হয় পরবর্তী প্রজন্মকে। ওই সময় সমিতির সাধারণ সম্পাদক মুস্তাক হাসান মোহাম্মদ ইফতেখার এবং সভাপতি ছিলাম আমি। ইফতারের আগে এই সময় বলার কিছু নাই, আমরা শুধু আল্লাহর কাছে এটা প্রার্থনা করবো যে আমরা যে কয়টা রোজা করছি, যে আমরা ইবাদত করছি, আমরা তারাবি নামাজ করছি, সেগুলো যেন কবুল করে নেয়। সামনে যে কয়টা রমজান আছে সেটা যেন আল্লাহ যেভাবে কবুল করবেন সেভাবে যাতে আমরা পালন করতে পারি, আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করে। আমরা সবাই মিলে জয়পুরহাটকে আমরা একত্রিতভাবে উঠায় নিয়ে যেতে চাই, এই আমাদের সংকল্প। আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুক, আল্লাহ আমাদের সবার রোগমুক্ত, চিন্তামুক্ত, দুশ্চিন্তামুক্ত, সুখী, সমৃদ্ধশালী এবং উন্নত জীবন দান করুক। আসসালামু আলাইকুম। যেহেতু ইফতার এবং ভবিষ্যতে আপনারা বলেছেন ঈদ পুনর্মিলন করবেন, সেখানে আরও অনেক সবার সাথে কথা হবে, দেখা হবে। সবার জন্য দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবেন। আমি জয়পুরহাটের সেকেন্ড হোম আর কি আমার, সো আই এম অলসো পার্ট অফ ইউ। আমি অরিজিনালি ফ্রম দাউদকান্দি, কুমিল্লা, সো আই লাইক টু বি উইথ ইউ অল দি টাইম, আপনাদের প্রয়োজনে এবং বিভিন্ন সময়। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।